আমি যে কামেল পাশ করলাম, আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না? তো কি পাশ করলে সুন্নি আলেম হয়, কত না? আচ্ছা, পর্দা ছাড়াই আবার পিসাব হয় কেমনে? কি? আচ্ছা, তাকে চেষ্টা করে, এরকম পিসাব এদেশে আসেনি। পিসাব নিজেও আবার চেষ্টা করে, এরকম পিসাব এদেশে আসেনি। তো গায়রুল্লাহকে চেষ্টা করে আবার পিসাব হয় কেমনে? গত বছর চিটাগাঙ্গে 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল। যাওয়ার সময় দেখি এক মাহফিল থেকে টাকা দিচ্ছে, দিয়ে যান 12 টাকা 12 টাকা, 12 রবিউল আউয়াল 12 টাকা 12 টাকা দিয়ে যান। মুখে যা আসে তা কর, মনে বুঝেন না? এটা মসজিদে নিয়ে চলে, আরে কত তুলে কিনলে, মানে মুখে যা আসে তা ইসলাম বানাইছে আর শরীয়ত বানাইছে। আল্লাহ দোয়াও তো করা। আচ্ছা, কবে দোয়া করছি, আল্লাহ আমার এহসানের দৌলত নসিব করেন? আমার তো মনে পড়ে না, আমি বেশি দোয়া করছি বলি। আল্লামা আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি একবার বলেন, আচ্ছা গত 10 বছর একটা সেজদা বাইর করো তুমি, যে সেজদা তোমার পূর্ণাঙ্গ এহসানের সাথে হয়েছে। কি? তারেক জামিল সাহেবের মতো বেটা বলে, পুরো জিন্দেগিতে আমি তাকাই আমার এক সেজদার দিকে, যে একটা সেজদা পূর্ণাঙ্গ এহসানের সাথে হয়েছে। যে এক সেজদাটা কয় মিনিট? 10 মিনিট। যাইতে না দেরি হয়, উঠতে গিয়ে দেরি হয়। কি? সেজদাটা কয় মিনিট রে ভাইয়া? প্রত্যেকে 2 মিনিট, 2 রাকাত পড়ে ফেলছে, 1 মিনিটে কয় 2 মিনিট, সেজদা বলে 2 মিনিট, সেজদা একটা ভাগে পড়ে 6 সেকেন্ড। সেটাই কবে আমার পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে? সেটা কবে আমার পূর্ণাঙ্গ ইহসানের সাথে হয়েছে? যে আমি সেজদা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবতেছিলাম আমার রব আমাকে দেখছেন, আর এটা ভাবতে ভাবতেই তাসবিহ পড়ছি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আজকে এক যুবক মাস্টার্স পাস করা এক যুবক দুপুরের পরে আমাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ইহসানের ওয়াজটা শুনছি, হুজুর আজকে ফজরের নামাজটা আমার খুব সুন্দর হয়েছে। আমি কি আল্লাহ, হযরত নানুপুরের মতো বলতেন, কোথাকার বাতি কোথায় জ্বলে? হযরত নানুপুরের মতো বলতেন, খড়ে আর বাতি খড়ে জ্বলে হওয়া। আমি সৌদি আরবে এক শহরে গেছি, ওই শহরের নাম আদ্দুবা। শহরের নাম কি? আদ্দুবা, সাগর পাড়ে। আমি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু হুজুর, আর চাঁদপুরের আরেকজন হযরত মাওলানা হুসাইন সাহেব, আমরা 3 জন এক গাড়িতে করে শহরে গেছি। তো আমরা ওই শহরে নেমে আসর পড়তে এক মসজিদে ঢুকছি, কেউ নাই, 2-4টা বাঙালি আছে, সুইপার ক্লিনার এরা। তো একজনের এখানে একটা মেসওয়াক আছে, তো ও আইসা মুসাফা করে বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে আমি মেসওয়াক শিখছি, এটা এখানে রয়েছে। আমি কি আল্লাহ, হয়তো নানুপুর রহমতুল্লাহ কথা, খড়ে আর বাতি খড়ে জ্বলে। আপনাদের ভাষা বলেন তো এই শব্দটা? হ্যাঁ, খড়ের বাতি খড়ে জ্বলে। কোথায় কবে কোন দিন ওয়াজ করেছি? আরে সৌদি আরবের এই শেষ প্রান্তের এই শহরের সাগর পাড়ে রব আপনার এখানে এটা তুলে দিয়েছি। হইতে পারে এই মুক্তাসার এই শব্দ ইনশাআল্লাহ আটলান্টিক মহাসাগরের ওই পারে কোনো মানুষ বয়ান শুনবে, ওর কালকে ফজর নামাজ শুনবে। এই আশায় বুক বেঁধে বলছি, ঈমান, এজন্য ঈমানটাকে খাঁটি করো, ইসলামটাকে মুকাম্মাল করো, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। ঈমানটাকে কি করো? খাঁটি করো। ইসলামটাকে কি করো? মুকাম্মাল করো। ইহসানটাকে কি করো? এহসান যদি কলিজা আসে, এই লোকটার মোবাইল বড় থেকে ছোট হয়ে যাবে। গত পরশু আমার মাহফিল ছিল রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি বয়ান শেষে একজন আলেমী দিন মুসাফা করছে, বলতেছে, হুজুর গত বছরের আগের বছর আপনি কুষ্টিয়া আসছিলেন, আমি কুষ্টিয়া আপনার একটা বয়ান শুনছি, ওই দিন আইসা বড় মোবাইলটা ছেড়ে দিছি, হুজুর এখন আমার মোবাইল এটা। আল্লাহ, খড়ের বাতি খড়ে জ্বলে। এজন্য ঈমানটাকে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল।
তোমার ইমানকে খাঁটি করো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। আর কি ওয়াহুয়া মুহসিন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। তুমি যদি মুহসিন হয়ে যাও, আমি রব কথা দিলাম তুমি আমার। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি তোমাকে আমার মাইয়তে খাসা দিয়ে দিব। আল্লাহর কসম মরনা, মাইয়তে খাসার তরজমা কি পৃথিবীর কোনো ভাষা দিয়ে হবে না। পৃথিবীর কোনো ভাষা দিয়ে কি এর তরজমা বোঝানো যাবে না। রব মাইয়ত দিবেন, কি দিবেন রব ছাড়া কেউ জানে না। রব মাইয়ত দিবেন, রব কি দিবেন এটা রব ছাড়া কেউ জানে না। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, তোমার চোখ হয়ে যাব আমি, তোমার কান হয়ে যাব আমি। তুমি বলবা, তুমি বলতে দেরি করবা, আমি দিতে দেরি করব না। শুধু তোমাকে দিব না, তুমি যার জন্য বলবা তাকেও দিয়ে দিব। তুমি কারোর জন্য সুপারিশ করলে আমি তাকেও দিয়ে দিব। হাত তুমি শুধু আমি তোমাকে দেখছি এটা ভাবতে থাকো, এটা ভেবে ভেবে ইমান পুরা করো, এটা ভেবে ভেবে ইসলামকে পুরা করো। আমি তোমাকে দেখছি, গুনাহ থেকে বাঁচো। আমি তোমাকে দেখছি, মোবাইল থেকে বাঁচো। আমি তোমাকে দেখছি, এটা মনে করে করে মোবাইল থেকে বাঁচো, এটা মনে করে করে ভিন নারী থেকে বাঁচো। এই তাবিজ ছাড়া আজকের সমাজে কোনো মুসলমান বাঁচার আর কোনো রাস্তা নাই। বাস্তব না বাস্তব? হ্যাঁ, রবিউল আউয়াল ওয়ালারা হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। বাস্তব না বাস্তব? পারে রবিউল আউয়াল ওয়ালারা হাসরের ময়দানে দেখা যাবে কার মা আছে কার মা নাই। কারে ধোঁকা দিবা? কোরআন কি বলে তুমি কি বলছো, রাসূল কি বলে তুমি কি বলছো? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, রাসূল কি বলে তুমি কি বলছো, কোরআন কি বলে তুমি কি বলছো? আল্লাহু আকবার কাবীরা। বললাম এই সমাজের মানুষগুলো, বললাম একদম ছাড়া বাকিরা যারা আছেন, কিছু কি বুঝে আসছে আজকে? কি বুঝে আসছে বলেন? আমাদের কয়টা লাগবে? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। আবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। কমপক্ষে নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ বা তাকাল্লুফ, কষ্ট করে হলেও মাঝে মাঝে এই কথাটা দিলে আনার চেষ্টা করব। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখছেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ। দুনিয়াতে দেখা কি প্র্যাকটিস, আর আখিরাতে কি প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করে না প্র্যাকটিক্যাল করে? আর যুদ্ধক্ষেত্রে কি করে? প্র্যাকটিক্যাল করে। এখানে কিন্তু বন্দুক মারে, কিন্তু এটা প্র্যাকটিক্যাল করে না, এটা প্র্যাকটিস করে। প্র্যাকটিস মূল কাজ কোথায়? তুমি দুনিয়াতে আমাকে দেখছো দেখছো মনে করবা, শুধু মনে করবা আমাকে দেখছি দেখছি, তাকে দেখছি দেখছি, এটা তো পারবা না। তাহলে আমি তোমাকে দেখছি এটা তুমি ভাবতে থাকবা। যাও, কথা দিলাম দুনিয়াতে দেখা দিবা না, দুনিয়াতে দেখা দিব না, দেখা মিলবে না। আর জান্নাতে তোমাকে আমি দেখা দিব। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। সুবহানাল্লাহ। এবার জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? প্রশ্ন, জান্নাতে আল্লাহকে দেখার মজা কার কেমন? উত্তর, দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। সুবহানাল্লাহ। এবার দুনিয়াতে আল্লাহকে দেখার, দুনিয়াতে ইবাদতে মজা কার কেমন? যার ইবাদতে ইহসান যেমন, ইবাদতে মজা তেমন। একবার সেজদায় গিয়ে শুধু একটু মনে করেই দেখেন না আল্লাহ আমাকে দেখছেন, দেখবেন সঙ্গে সঙ্গে ইবাদতে এমন মজা হবে, জিহ্বাও মিষ্টি হয়ে যাবে। ইবাদতে এমন মজা লাগবে, হাত পা সব যেন জড়সড় হয়ে যাবে, কলিজা যেন ভিজে যাবে, চোখগুলো সিক্ত হয়ে যাবে, জবানে মজা চলে আসবে। সুবহান রাব্বিয়াল আলা। তখন বলতে বলতে মজা মনে হবে আমি আমার আলা রবকে ডাকছি, আমার আলা রব আমাকে আলা পুরস্কার দিবেন। কি শিখলাম আজকে বলেন? কি শিখলাম? কি কি? ঈমান, ইসলাম, ইহসান। কে উম্মতকে জাগাবে? কে উম্মতকে কথাগুলো বলবে? উম্মতকে এগুলো বলবে কে? উম্মতকে এগুলো জাগাবে কে?
আমরা তো আছি, বাহ চলছে 12 রবিউল আউয়াল। গত বছর চিটাগাঙ্গে 12 রবিউল আউয়ালের দিন আমার মাহফিল ছিল। যাওয়ার সময় দেখি এক মাহফিল থেকে টাকা দিচ্ছে, দিয়ে যান 12 টাকা 12 টাকা, 12 রবিউল আউয়াল 12 টাকা দিয়ে যান। মুখে যা আসে তা মনে বুঝেন না। এতে মসজিদ তুলে নিয়ে তোলে, আরে কত তুলে কিনলে, মানে মুখে যা আসে তা ইসলাম বানাইছে আর শরীয়ত বানাইছে। বাস্তব না বাস্তব বলে। আজকে কি শিখলেন বলেন? কয়টা শব্দ শিখলাম? কি কি? এই তিনটার মধ্যে রবিউল আউয়াল আসেনি? এই তিনটার মধ্যে পুরো নবীজির পুরা জিন্দিগি আছে। বলেন পুরা কি আছে? বলেন পুরা জিন্দিগি। বলেন 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 কি পুরা জিন্দিগি আছে না নাই? বলেন পুরা কোরআন আছে না নাই? পুরা রাসূলের পুরা জিন্দিগি আছে না নাই? মেসওয়াক, দাড়ি, টুপি, টাকনোর উপরে জামা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত সব আছে না নাই? কি কি নাই? হাদা জিবরিল قد আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। এটা জিবরিল তোমাদের কাছে এসেছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই দ্বীন শিখে শিখে চলেন। নিয়ত করেন, আজ প্রথম নিয়ত, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। জোয়ানরা 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 যত জোয়ান আছেন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। কে ওয়াহাবি কইলো কোক, কে সুন্নি কইলো কোক, আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি কিসের সাথে নামাজ পড়বো? যদি জামাতে নামাজ পড়েন আমরা ওয়াহাবি কো, আপনি কি করবেন? কইলে কোক গে। যদি জামাতে নামাজ পড়তে সুন্নি কো, আপনি কি করবেন? কইলে কোক গে। নাম দিয়ে কাম কি? যা খাললে পারলে। আমি তো আমার জীবনের সিদ্ধান্ত আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আর সেই নামাজকে আজকে শিখছি ইহসানের সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো। ওয়াহাবি কইলে কোক গে। চিটং শহরে, চিটংয়ে আনসার আছে না, আনসার বাহিনী, এই আনসারের ডিভিশনের হেড যিনি ছিলেন, ইনি আমার হাতে এখন বায়া, উনি রিটায়ার্ড পারসন। উনি আমাকে বললেন, হুজুর আমি যখন চিটং শহরে চাকরি করি, আমার কিছু কলিগরা আমাকে বললো স্যার আপনাকে এক জায়গায় নিয়ে যাবো। তারা আমার এক জায়গায় নিয়ে গেছে রাউজান। এইটা এই রাউজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর রমজানের দুপুরবেলা ছিল, এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে আমারে। আমি তো চিনি না, পাহাড়ের ভিতরে এক পীর সাহেবের কাছে নিয়ে গেছে। যাইয়া দেখেছে পীর সাহেব ক্যাবলা কাবা দুপুরবেলা ভাত খা। আমারে ছবিবদ্ধ করেছে। আল্লাহ দয় কিছু কইেন না। আমি কি কিছু কইছি নি? তো আচ্ছা হুজুর আমি এটা দেখে বেহুশ হয়ে গেলাম। কি রে আমারে এত বড় পীর সাহেবের কাছে নিয়ে এলো, পীর সাহেব কি খা? তো আমারে দেখে পীর সাহেব কাছু মাছু হয়ে গেছে। সরকারি গাড়িতে গেছে, বাজারও গাড়িতে গেছে। এবার পীর সাহেব ওড়ো আমাকে ভাত খাসো না। কি কর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বলতেছে আমি তো খাইতেছি না। বলতেছে আর এটা আইলে রে রোজা রাউন্ড করেন না। এরকম কামেল পাস, কামেল হাদিসে আমি ফার্স্ট ক্লাস 4th হয়েছি, 4 নম্বর স্টেশন করছি সারা বাংলাদেশে। ফাজলে 7 নম্বর স্টেশন করছি। আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না। আমি যে কামেল পাস করলাম আমি বুঝি সুন্নি আলেম হইতে পারি না। তো কি পাস করলে সুন্নি আলেম হয়? কত না কি পাস করছি আমি? বলেন কামেল হাদিস আমি 4 নম্বরে স্ট্যান্ড করছি। আবার শোনাচ্ছি আপনার, ফাজলে 7 নম্বরে স্ট্যান্ড করছি। দাখিল আলেম আমি ফার্স্ট ক্লাস পাইছি। কামেলে আলেমে ফাজলে 7 নম্বর, কামেলে কত নম্বর? আচ্ছা এত পাস করি আমি বুঝি সুন্নি আলেম হইতে পারলাম না। তো কি পড়লে সুন্নি আলেম হয়? একটু শোনা আমার আরে এটা বলো আমাদেরকে, কি পড়লে সুন্নি আলেম হয়? আমরা একটু পড়ি যাই। কি বলছি বলেন? এদেরকে জিজ্ঞেস করা উচিত। ওটা নামাজ না পড়ে আবার পিসাব হয় কেমনি? আচ্ছা পর্দা করে না, এরকম পিসাব আসেনি দেশে? আস্তে আস্তে আসে করতেছেন, ডরেনি করতেছেন। আচ্ছা পর্দা ছাড়াই আবার পিসাব হয় কেমনি? কি
আচ্ছা তাকে সেজদা করে এরকম হিসাব এদেশে আসেনি, হিসাব নিজেও আবার সেজদা করে এরকম হিসাব এদেশে আসেনি। তো গায়রুল্লাহকে সেজদা করে আবার হিসাব হয় কেমনে? এগুলো কি ইসলাম না ইসলামের বাইরে? ধোকাবাজি বলেন, এগুলো কি ক্লিয়ার? তো সবাই ক্লিয়ার তো? না আপনি ক্লিয়ার হন না ভাইয়া, ক্লিয়ার তো? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে হেদায়েতের উপর ইস্তেকামত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। বলেন আল্লাহ আমাকে কি দিয়ে দেন? ইচ্ছা আর ইচ্ছা তো রব নিজেই ওয়াজিব করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেন। হযরত নানুপুরি রহমতুল্লাহের সোহবতে যদি না আসতাম তা আমি তো খাঁটি সুন্নি নিয়ে যেতাম। ও একটা টান মারতাম কলেজে ছিঁড়ে যেতাম না। কি বলে? হযরত নানুপুরি রহমতুল্লাহের সোহবতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে 1993 সাল 8ই এপ্রিল। আমি আলেম পরীক্ষা দিয়া 3 দিন পরে হযরত নানুপুরি রহমতুল্লাহের হাতে বায়াত হয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি হুজুরের সাথে অনেকবার রাউজান আসছি, অনেকবার রাউজান বিভিন্ন জায়গায় আমি হুজুরের সাথে আসছি। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহের সাথে আমি আসছি। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ ইউসুফ সদাগর রহমান, হাজি ইউসুফ সাহেব রহমাল্লাহ, ইনার কথা আমি অনেকবার শুনছি। আমার সৌভাগ্য হয়েছে অনেকদিন পরে আসছি। আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দিয়ে দেন। আমরা দলাদলি করতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। বলেন দলাদলি না গলাগলি? হ্যাঁ কি করতে চাই বলেন? গলাগলি করে নাকি দলাদলি করতে চাই? উম্মতকে আর কত টুকরো করব? যে যেখানে আছেন আপনার ঈমান দরকার, আপনার ইসলাম দরকার, আপনার ইহসান দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। মাদ্রাসার ভাই এগুলো বন্ধ করে দেন। একটা মাদ্রাসা মসজিদে আমরা একটু বসছি, যদি প্রত্যেকে বরকতের জন্য একটু শরীক হইতেন কেমন হইতো? এটা আমরা কিন্তু কেউ বলে নাই, আমরা কিন্তু কেউ বলে নাই, মুহতারাম সাহেব আমাকে বলে দেয় নাই, কিন্তু যদি একটু করেন এই